হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পুঁই শাকের ফল হাতে মাখিয়ে রান্না করব। সঙ্গে দিব হচ্ছে তেলাপিয়া মাছের মাথা আর গালের সাইডে যে চলগুলো থাকে ওইগুলো দিব। আমি সুন্দর করে আদা রসুন বাটা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল, হলুদ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে আগে চটকে নিলাম। পরে পুঁই শাকের ফল আর আলু কেটে নিয়েছি চিকন চিকন করা, দিয়ে এটাও মেখে নেব সুন্দর করে। তারপর মাখা হয়ে গেলে মাছটা আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আগে আমি মাছগুলো হালকা একটু লবণ হলুদ মাখিয়ে এনেছিলাম, যেহেতু আমার কড়াইটা ছোট, সব একসাথে মাখাতে গেলে হবে না। আমি এখন জাস্ট এটার সাথে একটু মাখিয়ে নেবো হালকা করে। মেখে আমি হাতটা ধুইয়া ওই পানিটা এটার ভিতর দিয়ে দেবো। কার কাছে কেমন লাগে জানি না, পুঁই শাকের ফল কিন্তু আমার খুব পছন্দের খাবার। আমি খুবই ব্যক্তিগতভাবে পছন্দ করি। রোজা রব্য করে কিন্তু অতটা পছন্দ করে না, আমার বেশি পছন্দ বেসিক্যালি খাবারটা। হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলার আওয়াজটা মিডিয়ামে রেখে দিব। আর এদিকে রান্না করতে যত থালাবাটি এই যে নোংরা হলো, এগুলো এখন পরিষ্কার করব। আর দেখতে পাচ্ছেন সিংটাও লাল লাল হয়ে গেছে, সিংটাও পরিষ্কার করে নেবো। সাথে থালাবাটি ধোয়া শেষ। এখন সিংটা যে সুন্দর করে এটা মাজনি দিয়ে ঘষে ঘষে ধোয়া লাগবে। খুব শক্তি লাগছে এটা ঘষতে, কারণ কয়েকদিন যাবত ঘষে ঘষে দেওয়া হয় নাই, যার কারণে খুব লাল হয়ে গেছে। পানিটাও ভালো না, পানিটা আয়রন, পানিটা একটুতেই ব্যবহার করার সাথেই লাল হয়ে যায়। আমার কষ্ট হয়ে যাচ্ছে, একটু রেস্ট নিয়ে ঘষছি। মনে হচ্ছে সারাদিন যা খাওয়া দাওয়া করছি সব শক্তি এখানেই দিয়ে দিচ্ছি। অলরেডি আমার ঘষা শেষ। এখন আমি এক গ্লাসে করে পানি নিয়ে ধুয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর ঝকঝক করছে সিংটা, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে সিংটা যেন হাসছে, মাশাল্লাহ। আর এইদিকে বারান্দা অন্ধকার লাগছে, পর্দাটা আমি সরিয়ে নিচ্ছি। সকালে আকাশটা মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে হালকা। এখন আস্তে আস্তে মেঘলা নাই বললেই চলে, রোদ বের হচ্ছে। সুন্দর ওয়েদারটা আজকে। এদিকে এসে এখন দেখি কি অবস্থা আমার তরকারির। এখন একটু আমি নেড়ে চেড়ে নেবো হালকা। সুন্দর স্মেল বেরোচ্ছে। সরিষার তেল দিলে কিন্তু মাখানো তরকারিতে সুন্দর স্মেল আসে। আবার এটা আমি ঢেকে রাখবো। আমি শেষ। এদিকে চুলাটা খুব নোংরা হয়ে গেছে, আমি চুলাটাও গরম গরম অবস্থায় মুছে নেব, যেহেতু তেল ছিটে ভাব হয়ে গেছে চুলাটা। এখন তো চুলা জ্বলছে, গরম তাপে হালকা করে মুছে নিচ্ছি। তবে আপনারা এরকম মুছতে যেয়ে সাবধান, হাত পুড়ে যেতে পারে, খুব সাবধানে মোছা লাগবে। ফাইনালি আমার ওইদিকের কাজগুলোও শেষ, আমার তরকারি রান্নাও শেষ।